বন্ধুরা, ওয়ে উইথ অরি চ্যানেলের আবার একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমি চলেছি দারিয়াপুর লাইট হাউস, যেটি কাঁথি থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই রাস্তায় রয়েছে অনেকগুলো ছোট ছোট সুন্দর মন্দির এবং ঋষি বঙ্কিমের বিখ্যাত কপালকুণ্ডলা মন্দির, যেটা তোমাদের অন্য কোনো ব্লগে দেখাবো। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছলাম দারিয়াপুর লাইট হাউসে। তো আজকে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি দারিয়াপুর লাইট হাউসে। এবার ভিতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এগুলো করা মানা আছে, তাও আমি তোমাদের জন্য কিছু তুলে ধরার চেষ্টা করব যতটা সম্ভব। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন যদি হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। লাইট হাউস দেখার সময়সীমা বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত এবং টিকিট মূল্য 10 টাকা। লাইট হাউসের বাইরে দাঁড়িয়ে আছে একটি পুরনো নিম গাছ, যেটি দেখতে দেখতে 3টা বাজলো, আর গেট খুলতেই ঢুকে পড়লাম গেটের মধ্যে। জানতে পারলাম এখান থেকে কিছুটা দূরে 1881 সালে একটি লাইট হাউস তৈরি হয়েছিল, যেটি পেট্রোলিয়াম তেলে চলত। কিন্তু 1968 সালে এই লাইট হাউসটি আবার তৈরি করা হয় কলকাতা ও হলদিয়াগামী জাহাজ ও ট্রলারদের দিক নির্ণয় করার জন্য। উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি বস, পুরো কত সিঁড়ি, বাপরে। পড়ন্ত বিকালে লাইট হাউসের উপর থেকে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর ছিল। প্রায় 1 একর জায়গা জুড়ে অবস্থিত এই লাইট হাউসটি চারিদিক থেকে খুব সুন্দর এবং সাজানো গোছানো ছিল, যা উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। প্রায় 30 মিটার দীর্ঘ এই লাইট হাউসটি বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্ট অ্যান্ড শিপিং ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। এই বাতি এখন সোলারের দ্বারা জ্বালানো হয়। হাতে কিছুটা সময় থাকার জন্য এখান থেকে বেরিয়ে পড়লাম পেটুয়াঘাট মৎস্য বন্দরের দিকে।
পেটুয়া ঘাটে অসংখ্য ট্রলার এসে ভিড় করেছিল। তাদের ফেলে রাখা ভাঙা বরফ টুকরোগুলো নিয়ে কিছুক্ষণ পায়ে পায়ে খেললাম। আর তারপর চুপ করে বসে দেখছিলাম দূর থেকে ফিরে আসা ট্রলারগুলোকে। ধীরে ধীরে সন্ধ্যা নামছে, এবার ফেরার পালা। এই সময় লাইট হাউসটি কেমন লাগে চলো দেখি। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন যদি হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।